দেখিয়ে দিয়ে গেলেন কি না, হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে দিবে তুমি ভব সিন্ধু পার। হরি বল, হরি বল। বলছে হাতে তুমি গৃহ কাজ করো, কিন্তু মুখে সর্বদা হরি বল। এইভাবেও যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে, তাহলে সে জন পর্যন্ত ভবনদী পার হয়ে যায়। তাই এই যে এত সুন্দর উপায়, এত সুন্দর উপায় আমাদের জানা হতো না যদি আমাদের ভগবানই না আসতেন। তাই বলেছেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম শ্রী রাধার মহিমা প্রেম রসস্বী, এই জগতে মাঝারি জানাতোটা কি, হরি বল, হরি বল। তাই না? যদি আমাদের গৌর ভগবান না আসতেন, যদি গৌর না হইতো কেমন হইতো। আমাদের রাধাকৃষ্ণের প্রেম তরঙ্গ বা রাধাকৃষ্ণের প্রেম তত্ত্বটা জানবার আমাদের সাধ্য ছিল না। তিনি কৃপা করে আমাদেরকে জানিয়েছেন বলে আমাদের সাধ্য হয়েছে জানবার। তা সেই ভগবান আমরা সকলেই জানি, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে প্রভু আমার অসুরের করিল সংহার। আর প্রভু নিজ মুখে বলে গেলে যে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। তাই গৌর হরি হরি বল। বল, হরি বল, হরি বল। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, প্রতিটি যুগে সত্য যুগের ভগবান নারায়ণ, তার হাতে আমরা অস্ত্র দেখেছি, শঙ্খ চক্রধারী নারায়ণ। ত্রেতা যুগে রামচন্দ্রের হাতে ধনুর বাণ দেখেছি, আছে না? দাপরে কৃষ্ণের হাতে খুব একটা অস্ত্র বলা না গেলেও 500 অন্তত আমরা হাতে দেখেছি। কিন্তু কলিযুগের ভগবান হাতে করে কিছু নিয়ে এলেন না, হাতে করে কিছু নিয়ে এলেন না। কি নিয়ে এলেন? প্রেম রূপী অস্ত্র, নাম রূপী অস্ত্র আনলেন। তার জন্য বললেন প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। তো সেই ভগবান আমাদের কলিযুগের ভগবান দাপরে কৃষ্ণ অবতারে একদিন রাধারানীকে ডেকে বলছে, কি বলছে? রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো। রাধে বলতে পারো রাধে? রাধারানীকে ডাকছে, রাধে তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। রাধারানী বলছে, বধূ এমন ভাবে ডাকছো, কি জিজ্ঞাসা করছো? বলে রাধে গো, কৌছনে তুহা প্রেমা, কৌছনে মধুরিমা, কৌছনে সুখে তুহু ভোর, এই তিন বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ, আমি ভাবিয়া না পাই। কি বলছে? কৌছনে তুহা প্রেমা। হে রাধে, বলতে পারো, বলতে পারো তোমার প্রেমটা কেমন? কৌছনে মধুরিমা, তোমার প্রেমের মাধুর্যটা কেমন আমি বলতে পারো? কৌছনে সুখে তুহু ভোর, তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও বলতে পারো রাধে? এই তিন বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ, ব্রজে পূরণ হলো না এগুলো জানা, আমি ভাবিয়া না পাই না, আমি ভেবে ভেবে তা পাচ্ছি না। ভগবান বলছে। তো সে রাধারানী তখন বলছে, বধূ গো, এই তুমি আমায় কি কথা জিজ্ঞাসা করছো? ভগবানের উদ্দেশ্যটা কি ছিল জানো মা? প্রাণ গোবিন্দ আমার চেয়েছিলেন
শ্রীমতী রাধারানী যেরকম ব্রজের পথে কৃষ্ণ কৃষ্ণ বলে দুলাই গলা করে দিয়ে কেঁদে বেড়ায়, হরি বল এই জন্মে তো আমি কাঁদতে পারলাম না, এই জন্মে তো আমার কাঁদা হলো না। অন্তত পর জন্মে আমি একটু কাঁদতে পারি, অন্তত পর জন্মে আমি একটু কাঁদতে পারি। কারণ কাঁদতে আমরা সবাই পারি না, হাসতে যদিও আমরা সবাই পারি, কাঁদতে আমরা সবাই পারি না। কাঁদতে গেলে কি চাই? প্রেম চাই, ভক্তি চাই, ভালোবাসা চাই, তবে হবে কান্না, তবে দু চোখ গড়িয়ে ঝরঝর করে জল পড়বে। তাই গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে তুমি যেভাবে ভালোবেসেছো, তুমি যেভাবে আমার সাথে প্রেম করেছো, তুমি যেভাবে আমায় ডেকেছো, তুমি যেভাবে আমার নাম নিয়ে কেঁদেছো, এই কিছুই তো আমার হলো না। তাই আমিও চাই একটু কেঁদে দেখতে, কাঁদতে কেমন লাগে। তা বলতে পারো রাধে, কি করলে আমি একটু কাঁদতে পারবো? তখন রাধারানী প্রাণ গোবিন্দকে বলছে, বধূ গো, কি করলে তুমি কাঁদতে পারবে জানো? বলে কি করলে পারবো না? ভক্ত পদ ধুলিয়া, ভক্ত পদ ধুলিয়া, ভক্ত পদ ভক্তের ভুক্ত অবশেষে তিনি মহামান, ভক্তের চরণে ধুলি তাতে মোরে স্নান গেলি, তর্পণ মোরে প্রশ্ন বেরোনা, বিচার করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে, আসাদনে মধ্যস্থর শ্রী ভাগবত পুরাণ, ভাগবত নিতাই গৌর হরি বল, হরি বল। কি বলছে প্রাণ বধূ? বলছে ভক্ত পদধূলি, বলছে ভক্ত পদধূলি আর ভক্ত পদজয়। বধূ গো, বিচার করছে ভাগবত, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবতে বিচার করছে 18টি পুরাণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো সেই শ্রীমদ্ ভাগবতে বিচার করছে কৃষ্ণ, তুমি যদি পর জন্মে কাঁদতে চাও, তোমায় কি করতে হবে জানো? ভক্তের চরণ ধুলাই তোমাকে একটু গড়া করে দিতে হবে, ভক্তের চরণ ধোয়ার জল তোমায় সেবা করতে হবে, তবে তো একটু ভক্ত হতে পারবে। কারণ এটা তোমার কথা যে ভক্ত হওয়া নাকি বড় শক্ত, এটা তোমার কথা যে ভক্ত হওয়া বড় শক্ত। এই যে আমি দুদিন আসরে দাঁড়িয়ে দুটো কীর্তন গাইছি, গলায় তুলসী কাষ্ঠের মালা নিয়েছি, কপালে তিলক চন্দন সেজে নিয়েছি, বৈষ্ণব হয়ে গিয়েছি, বৈষ্ণব হয়ে গিয়েছি, ভক্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, ভক্ত হতে পারিনি, ভক্ত হতে পারিনি। মহাজনগণ বলছে, তোমরা সাজে ভক্ত হতে যেও না, তোমরা যদি পারো একটু কাজে ভক্ত হও, কাজে বৈষ্ণব হও। আচরণে ভক্ত হতে যেও না, পারো তো একটু আভরণে ভক্ত হও, সাজে ভক্ত হইও না, একটু একটু কাজে সাধু হও, কাজে ভক্ত হও, কাজে বৈষ্ণব হও। বাজার থেকে একটা তুলসী কাষ্ঠের মালা, একটা তিলক চন্দন এনে আমরা সবাই নিতে পারি, কিন্তু ভক্তের মতো কাজ, ভক্তের মতো প্রেমে, ভক্তের মতো ভালোবাসা, ভক্তের মতো ভক্তি আমাদের সবার হতে পারে না। কারণ যে জন সাজে সাধু আর কাজেও সাধু,
সেজন কি আর সত্য সত্য ভক্ত গো? আমাদের পরম বৈষ্ণব কে ছিলেন? পরম বৈষ্ণব ভোলানাথ ছিলেন পরম বৈষ্ণব, সবাই জানি আমরা। তা হ্যাঁ গো বাবা, ভোলানাথের কপালে কি তিলক চন্দন ছিল? গলায় তুলসী কাষ্ঠের মালা ছিল? সাপ। তো সাপটা কি বৈষ্ণবের সাজ? তাহলে ভোলানাথ কি করে পরম বৈষ্ণব হয়ে গেল? ওই যে সাজে ভক্ত ছিলেন না আমাদের ভোলানাথ, কাজে ভক্ত ছিলেন, কাজে সাধু ছিলেন। তাই আমাদেরকেও বলছে তোমরা যদি পারো, তোমরা যদি পারো একটু কাজে ভক্ত হও, সাজে ভক্ত হইও না। কেউ তো আমরা দুঃখটা নয়ন বাড়ি পরিশন করে আমরাও কাঁদতে পারলাম না, আর ডাকতে তো পারলাম না। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরে পার কর গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরে পার করো গো হরি। পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরে পার করো গো হরি। আমি অতি না জানি ভজন সাধো, আমি অতি না জানি ভজন সাধো, পারেরও কান্নারি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরে পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরে পার করো হরি। এভাবে তো আমরাও কেউ কাঁদতে পারলাম না মা, আমাদেরও কাঁদা হলো না এই জন্মে। কবে কাঁদতে পারবো তাও জানি না, কিন্তু আমাদের সেই ভগবান এত সুন্দর উপায় আমাদেরকে বলে দিয়ে গেছে। তা সেই কলিযুগের ভগবান আমাদের পতিত পাবন গৌর হরি। অখিল ভুবন ভরি হরিরস বাদর, বরিক্ষত চৈতন্য মেঘে। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড আজ হরিরস বাদরে মেতে উঠেছে। হরির যে রস বাদর, হরি নামের প্রেমের যে বন্যা, তা হরির নামে প্রেমের বন্যায় আজ সকলে মাতোয়ারা, সারা নবদ্বীপবাসী। কেন? তাদের আনন্দের কারণ কি না? চৈতন্য মেঘের উদয় হয়েছে। চৈতন্যময় মেঘ মানে আসছে। এ বাবু
বাচ্চাগুলোকে একটু ধরে রাখো। তা আজকে আনন্দের কারণ কি? সিধাম নদী আর নবদ্বীপে না চৈতন্য মেঘের উদয় হয়েছে। চৈতন্য মেঘ মানে না নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দরকে আমরা চৈতন্য মহাপ্রভু বলি। সেই মহাপ্রভুর আজকে উদয় হয়েছে। কিসের মতো হয়েছে? চৈতন্য মহাপ্রভুর উদয় হয়েছে আজকে মেঘের মতো। মেঘের মতো উদয় হয়েছে আজকে, তাই শ্রীরাম নদিয়ার নবদ্বীপে এত আনন্দ। দেখবেন আকাশে যখন মেঘ জন্মায়, কালো মেঘ ঘন ঘটা, তখন পৃথিবীর জীব বুঝতে পারে ওই গগন পানে চেয়ে যাকে ভালো রকমের ঝড় বৃষ্টি বজ্রপাত কিছু একটা হতে চলেছে। কেন না এইরকম মেঘের সৃষ্টি হলে সাধারণত ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো হয়। তা মনে করুন প্রচন্ড রৌদ্র তাপে পৃথিবীর মানুষ যখন হাঁপ ছাড়ছে, স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না, ঠিক এমন সময় যদি ওই আকাশে একটা ওরকম কালো মেঘের সৃষ্টি হয়, তখন মানুষ বলে না বাবরে দে তো বাবা একটু ঝমঝম করে নামিয়ে, বলে না? আর সত্যি যদি তখন ঝমঝম করে নামায়, মানুষের মনে আনন্দের বন্যা বয়ে যায়। ঠিক সেরকম আজকে শ্রীধাম নদিয়ার নবদ্বীপে একটা নব উদিত মেঘের মতো উদয় হয়ে গেল কে না আমাদের কলিযুগের ভগবান গৌর সুন্দর। তা তাকে যে মেঘের সাথে তুলনা করা হলো, তা নিশ্চয় মেঘের মধ্যে যে যে গুণগুলো বা যে যে উপকারিতাগুলো আছে সেগুলো আমাদের মহাপ্রভুর মধ্যেও আছে, তবে তো মেঘের সাথে তুলনা করলো। তা কোন গুণটা আছে মেঘের মতো আমাদের মহাপ্রভুর মধ্যে? মহাপ্রভু যখন আসেননি আমাদের ধরাধামে, তখন এই সনাতন ধর্মের মানুষদের উপর বিশাল একটা জারি ছিল, শাসন। চাইলেই কেউ হরিনাম করতে পারবে না, চাইলেই কেউ কৃষ্ণ নাম করতে পারবে না। মানে চারিদিক থেকে এত যন্ত্রণাদায়ক, এত বেদনাদায়ক কথা কর্ম সবকিছু মানুষকে একেবারে জর্জরিত করে দিয়েছে। শুধুমাত্র নিয়ম ছিল যে গ্রহণের দিন ছাড়া অন্য কোনোদিন হরিনাম করা যাবে না। তা আজকে মহাপ্রভু এসেছে, তাই কলির মানুষদের এত আনন্দ। তাদের আনন্দ দেখে আজ পদকর্তা পদে কলম দিতে বাধ্য হল। কি লিখছে? আজ ভক্তদের দেখে মনে হচ্ছে তার ওগো ভক্ত চা তোকো যত পিবি পিবি অবিরত ওই না ভাগবত চা যত যত বলি পিবি পিবি অবিরত ভক্ত চা তোকো যত ওই না পিবি পিবি অবিরত
ইচ্ছা করো যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে আজি অনুক্ষণ প্রেম ধন ওই নাই অনুক্ষণ প্রেম ধন মাগে অনুক্ষণ প্রেম ধন মাগে তারা প্রেমে ধন মাগে গো প্রেম ধন মাগে গো ধন মাগে গো তোরা প্রেম ধন মাগে গো ভক্ত চাঁদ তোকে যত প্রেম ধন মাগে গো ভক্ত চাতক যত প্রেম ধন মাগে গো ভক্ত চাঁদ তোকে যত প্রেম ধন মাগে গো ভক্ত চাতক যত প্রেম ধন মাগে গো ভক্ত চাতক যত প্রেম ধন মাগে গো ওই নাই অনুক্ষণ প্রেম ধন মাগে ওই নাই অনুক্ষণ প্রেম ধন ধন মাগে কি বলছে আজ পদকর্ত লিখছে ভকত চাতক যত প্রিবি পিবি অবিরত ভক্তকে চাতক পাখির সাথে তুলনা করলেন আর কি বললেন না পিবি পিবি অবিরত কি পিবি না প্রেমটা এখানে উঠছে আছে প্রেমে পিবি পিবি অবিরত ভক্তকে চাতক পাখির সাথে তুলনা করলেন দেখবেন ভক্তের মনে আশা জাগে বাসনা জাগে যে আরো কত পাবো আরো কত পাবো এই যে আপনারা হরিনাম শুনতে আসছেন শুধু এই গ্রামে হলেই কি শোনেন পাশাপাশি গ্রামগুলোতে হলে যান না যান তাহলে আপনারা তো মনে করতে পারতেন যে এই যে বছরে একবার হবে এখানে শুনবো আর কোথাও ছোটাছুটি করতে যাবো ভাবতে পারতেন কেন যান আপনাদের মনে আশা কি বাসনা কি যে না জানি ওই আসলে মূল গানের থেকে আরো কত কিছু পাবো আবার আর এক আসরে আর এক মূল গানের গান শুনতে যান না জানি ওই আসরে আবার কি পাবো এই যে আরো পাবো আরো পাবো আরো পাবো ভগবানের নাম ও গুণকীর্তন শ্রবণ করার জন্য আর আরো কি পাবো এই আশায় আপনারা যে ছুটে ছুটে বেড়ান তা আপনাদের মতো সেই ভক্তদেরকে আজ পদকর্তা চাতক পাখির সাথে তুলনা করলেন চাতক পাখি কি করে আকাশের চাঁদটাকে দেখবেন ধরবার জন্য উঠতে 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 একেবারে উঁচু আকাশে ওরে না ওদের মনের আশা কি যে একবারে উঠতে 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 উঁচু আকাশে যাবো ওই আকাশের চাঁদটাকে আমি ধরে পারবে ও যত উঁচুতেই উড়ুক ও চাঁদটা কোনোদিন ধরতে পারবে তা সে চাঁদের এক রকমের সুধা ঝরে আর সেই সুধা পান করে চাতক পাখি বেঁচে থাকে এইটুকু ওদের ওতেই সামনে তাই যে পদকর্তা বললেন যে ভক্তরা ভগবানের নামগুলো কীর্তন শ্রবণ আর ওই যে আরো কি পাবো আশায় ছোটাছুটি করছে তারা হচ্ছেন চাতক পাখির মতো ভক্ত
তাই লিখলেন, ভকত চাতক যত প্রেমে পিবি পিবি অবিরত, অনুঘন প্রেম ধন মা। প্রেম ধন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটের পেছনে আমরা সবাই প্রতিনিয়ত ছোটাছুটি করছি, করছি না? কে না চায় আমার একটু ধর্ম হোক? সবাই আমরা চাই, তাই তো? সবাই আমরা চাই আমার একটু ধর্ম হোক। ওই জন্য গঙ্গা স্নানে যাই, বৃন্দাবনে যাই, নবদ্বীপে যাই, কারণ আমরা জানতে অজান্তে অনেক সময় অনেক পাপ করে ফেলি। তার জন্য আমরা চাই আমাদের একটু ধর্ম হোক। অর্থ, যেটার জন্য সব সময় ছোটাছুটি করছি, এই অর্থ আমরা কেনা চাই। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে জিনিসের পিছনে সবাই আমরা প্রত্যেক দিনে জগৎ সংসারে ছোটাছুটি করছি, কিন্তু প্রেম ধনের পিছনে আমরা কেউ ছোটাছুটি করছি। কিন্তু এই প্রেম ধন বড় দুর্লভ। ভগবান কৃপা করে আমাদেরকে নিয়ে এসে দিয়েছিলেন, কিন্তু ওই যে আমরা হেলাই হেলাই, তার জন্য প্রেম ধন আর আমাদের মধ্যে স্থান পায়। কিন্তু প্রকৃত সাধু, গুরু, বৈষ্ণব, মহন্ত যারা, আর আপনাদের মতো সৎ ভক্ত মানুষ যারা, তারাই প্রেম ধনটাকে নেওয়ার জন্য ছোটাছুটি করে। তাই বললেন, ভকত চাতক যত প্রেমে পিবি পিবি অবিরত, অনুঘন প্রেম ধন মা। আজকে মেঘের মতো যখন উদয় হয়েছে আমাদের কলিযুগের ভগবান, মেঘের মতো যে উদয় হলে প্রভু যখন আসেননি, আমাদের এই ধরাধামে প্রভু যখন অবতীর্ণ হননি, তার আগে বললাম কঠিন শাসন ছিল। গ্রহণের দিন ছাড়া অন্য কোনোদিন হরিনাম করা যেত না। তা প্রভু যখন এলেন, দিনটা কি ছিল? প্রভু কোন দিনে এলেন? কোন দিনে এলেন? কি বললেন আপনারা? কলিযুগের ভগবান কোন দিন এলেন? ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ভগবান এসেছিলেন, তাই তো? দিনটা কি ছিল? যোগটা কি ছিল? যোগটা গ্রহণ ছিল, ছিল তো? আবার এই আমাদের এই বছরে আবার কিন্তু গ্রহণ এসেছিল। কত ভাগ্যবান আমরা, আবার সেই দিন ঘুরে এসেছে। কত আনন্দ, আমাদেরও কত আনন্দ। তা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যেদিন গ্রহণ ছিল, প্রভু আমার সেই সময় ধরাধামে অবতীর্ণ হচ্ছে। তা কলির মানুষরা গ্রহণের দিন ছাড়া তো অন্য কোনো দিন হরিনাম করতে পেত না। তা আজকে মহাপ্রভু অবতীর্ণ হচ্ছেন, আর সেই সময় যোগ মানে গ্রহণ ধরেছে। তাই আজকে ভক্তদের মনে আনন্দের সীমা নাই। সকলে শিখল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, শাস্ত্র অধ্যয়ন করছে, একেবারে কেঁপে উঠেছে ধরাধাম। ধরাধামে মহাপ্রভু আসছেন বলে কথা, এরকমই তো হওয়ার কথা। তাই ধরাধাম একেবারে কেঁপে উঠেছে। তা যাকে ঘিরে আজকে শ্রীধাম, নদিয়ার, নবদ্বীপে প্রেমের তরঙ্গ ছুটছে, পদকর্তাও আজ বলছে তার জন্মটা কখন হলো? ও গো ফাল্গুন পূর্ণিমা তিথি, ওই মেঘের
ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘের জনমত আবার সেই মেঘে করিল বাদল। আবার সেই মেঘে করিল বাদল। করিল সেই মেঘে করিল আজ বরিশন হলো গো, ওই না বরিশন হলো গো, বরিশন হলো গো, আহা বরিশন হলো গো, ফাল্গুন পূর্ণিমা তিথিতে বরিশন হলো গো, ওই ফাল্গুন পূর্ণিমা তিথিতে বরিশন হলো গো, 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 ফাল্গুন পূর্ণিমা তিথিতে শ্রীরাম নবদ্বীপ মাঝে, ফাল্গুন পূর্ণিমা তিথিতে নবদ্বীপ মাঝে, নবদ্বীপ মাঝে, নবদ্বীপ মাঝে, আহা বরিশন হলো গো, আবার সেই মেঘে করিল বাদল গো। আহা সেই মেঘে করিল কি বলছে? ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘেরও জন্মতিথি, সেই মেঘে করিল বাদল। শুধু বাদল করলো তাই কি? বলছে না না, তাহলে আর কি না, জন্ম নিল গো, জন্ম নিল গো, আজ জন্ম নিল গো, জন্ম নিল গো, আজ জন্ম নিল গো, জন্ম নিল গো, পূর্ণিমা তিথিতে জন্ম নিল গো, পূর্ণিমা তিথিতে জন্ম নিল গো, পূর্ণিমা তিথিতে জন্ম নিল গো। আহা পূর্ণিমা তিথিতে নবদ্বীপ মাঝে, পূর্ণিমা তিথিতে, নবদ্বীপ মাঝে, পূর্ণিমা তিথিতে, নবদ্বীপ মাঝে, পূর্ণিমা তিথিতে জন্ম নিল গো, জন্ম নিল কলিযুগের ভগবান গৌরসুন্দর। তার জন্ম নেওয়াতে চারিদিকে এত প্রেম রস ছড়িয়ে দিল যে একেবারে ধারণা করা যাবে না। এত প্রেম রস। তা মহাপ্রভু যখন এলেন কলিযুগে, কলিযুগে এসে করলেন কি? মহাপ্রভু যখন আসেনি না, তখন অনেকে কি বলতে জানেন? ও দেখ সরে যা, এই পথ দিয়ে আমি যাব, তোরা যাস না। কারা বলতো? বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা। অপরাধ মার্জনা করবি না, যদি ব্রাহ্মণ থাকে। তখন এগুলো ছিল। বলতো কারোর অঙ্গের ছায়াটা যদি আমার অঙ্গে প্রবেশ করে যায় না, তাহলে আমি অপবিত্র হয়ে যাব, আমাকে গঙ্গা স্নানে যেতে হবে। এই সব ছিল জাতি ভেদাভেদ, তখন এগুলো প্রচুর ছিল। তা মহাপ্রভু আসাতে এই সব একেবারে একাকার করে দিলেন। কি করলেন মহাপ্রভু এসে? মহাপ্রভু এসে করলেন কি না, পদকর্তা বলছে কি করলো জানো? ও গাই উঁচা নিচ যত ছিল,
যত ছিল প্রেম জলে ভাসাইল আমাদের গোড়া বড় দয়া দোষা গোরে গো আমাদের গোড়া বড় দয়া দোষা গো। আমাদের গোড়া বড় দয়াল সাগর গো। ওই না গোড়া বড় দয়াল সাগর। কি করলো প্রভু এসে উঁচু নিচু যত ছিল প্রেম জলে ভাসাইল এত প্রেম রস ছড়িয়ে দিল যে একেবারে উঁচু নিচু সব একাকার করে দিল। এই জাতি ভেদাভেদ আর রাখলো না, তাই বলছে আমাদের গোড়া বড় দয়ারও সাগর। বলছে সাগর বলবো না, সত্য যুগের ভগবান যা করেনি, ত্রেতা যুগের ভগবান যা করেনি, দ্বাপর যুগের ভগবান যা করেনি, আমাদের কলি যুগের ভগবান তা করিয়ে দেখে দিল, তা সাগর নয়? তাই আজকে পদকর্তা বলছে ওগো ওগো এমন দয়াল দেখি না, এমন দয়াল দেখি না, এমন দয়াল দেখি না, এমন দয়াল দেখি না। চৈতন্য ঠাকুরের মতো এমন দয়াল দেখি না, ওই না চৈতন্য ভগবতী এমন দয়াল দেখি না, চৈতন্য ঠাকুরের মতো এমন দয়াল দেখি না, ঠাকুরের মতো এমন দয়াল দেখি না, চৈতন্য ঠাকুরের মতো এমন দয়াল দেখি না। চৈতন্য ঠাকুরের মতো এমন দয়াল দেখি না। বলে না না এমন দয়াল আমরা দেখি নাই, চৈতন্য ঠাকুরের মতো যা কোনো যুগের ভগবান যা করেনি তা আমাদের কলিযুগের ভগবান এসে করে দিলেন। আর কি করলেন পদকর্তা বলছে ভাবে কলম দিয়ে, কি বলছে? জীবেরে করিয়া যন্ত্র হরি নামে মহামন্ত্র, হাতে হাতে প্রেমের অঞ্জলি, হাতে হাতে দেবে নয়ঞ্জলি, আরে অধো মধুরী গতি যত তারা হইল ভাগবত, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরা। বলছে জীবেরে করিয়া যন্ত্র হরিনামে মহামন্ত্র, জীবদেরকে যন্ত্র ব্যবহার করে, মানে আমাদেরকেই যন্ত্র ব্যবহার করে এই হরিনামের মহামন্ত্রটাকে জগৎ বাজারে প্রচার করলেন, আমাদেরকে যন্ত্র ব্যবহার করে। আর কি করলেন? অধম দুরগতি যত তারা হইল ভাগবত, বাড়িল আমার গৌরাঙ্গ ঠাকুরালী। কত অধমকে প্রভু আমার অধম দুরগতি যত তারা হইল ভাগবত, এই ভাগবতের পথে হাতে ধরে টেনে আনলেন। তার জন্য তো বলছে এমন দয়াল কখনো দেখি না, এত দয়া এত করুণাময়, কত অধমকে প্রভু আমার এই ভাগবতের পথে টেনে আনলেন। কাকে কাকে নিয়ে এলেন? ওগো জগাই মাধাই পাপী ছিল, জগাই মাধাই আমরা সবাই নাম শুনেছি, যারা দিনে 80,000 তাদেরকে পর্যন্ত আমাদের ভগবান কি করলেন? এই ভাগবতের পথে নিয়ে আনলেন। তাই বলছে ওগো জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধার
নচিবে দিল দয়া নজিবে দিল দয়া হ্যাঁ নজিবে বিলালো দয়া হ্যাঁ নজিবে বিলালো আর হেন জীবে বিলালো দয়া হেন জীবে বিলালো দয়া বলে তাহলে দয়ার সাগর না কত সুন্দর কথা। জগায় মাধায় পাপী ছিল প্রেম জলে উদ্ধার হরি নামে উদ্ধার দিল। এত দয়া এত করুণার সাগর এত দয়াময় এত করুণাময় তাই এত সুন্দর পদগুলো আমাদেরকে যিনি দিলেন তিনি কি বলছে সে পদকর্তা আজে দাস সদানন্দ বলে সদানন্দ বলে আমরা মিছা দৈনু মায়া জালে মায়া জালে প্রভু মনে দেহ পদ ছাড়